আজ 29 জুলাই বুধবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই অল্প কিছু হেডলাইন্স। দেশের অন্যতম দরিদ্র মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কত সম্পত্তি রয়েছে তার জানাবো এই ভিডিওতে। 1 আগস্ট থেকে রান্নার গ্যাস, রেলের তৎকাল টিকিট ছাড়াও ব্যাংকের নিয়মে বদল প্রভাব পড়তে পারে আপনার পকেটে। অপরাধ দমনে জিরো টলারেন্স, চালু হলো অভিযোগ জানানোর হেল্পলাইন। পুলিশের 1 লক্ষ নিয়োগের ঘোষণা। এছাড়াও রয়েছে আরো অনেক খবর। এবার আসছে বিস্তারিত সংবাদে। নির্বাচন পর্যবেক্ষক সংস্থা এডিআর এর প্রকাশিত রিপোর্টে দেশের মুখ্যমন্ত্রীদের সম্পত্তির হিসেব সামনে এসেছে। সেই তালিকায় সবথেকে কম সম্পত্তি মুখ্যমন্ত্রীদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রিপোর্ট অনুযায়ী সবথেকে কম সম্পত্তির মুখ্যমন্ত্রী জম্মু ও কাশ্মীরের ওমর আব্দুল্লাহ। তার মোট সম্পত্তি 55,24,430 টাকা। দ্বিতীয় স্থানে থাকা শুভেন্দু অধিকারীর অস্থাবর সম্পত্তি 24,57,600 টাকা এবং স্থাবর সম্পত্তি 61,30,000 টাকা। সব মিলিয়ে তার মোট সম্পত্তির পরিমাণ 85,87,600 টাকা। তৃতীয় স্থানে রয়েছেন রাজস্থানের ভজনলাল শর্মা। অন্যদিকে সবথেকে বেশি সম্পত্তির মুখ্যমন্ত্রীর তালিকায় প্রথম স্থানে রয়েছেন কর্ণাটকের DK শিবকুমার, যার মোট সম্পত্তি 1,413 কোটিরও বেশি। এডিআর মুখ্যমন্ত্রীদের নির্বাচনী হলফনামা এবং ঘোষিত সম্পত্তির তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট প্রকাশ করেছেন। সেই হিসাবে শুভেন্দু অধিকারীর নাম দেশের অন্যতম কম সম্পত্তির মুখ্যমন্ত্রী হিসেবে উঠে এসেছে। আপনার কি মনে হয়, শুভেন্দু কি সত্যিই গরিব মুখ্যমন্ত্রী? কমেন্ট করে জানান। অপরাধ দমনে জিরো টলারেন্স, চালু হলো অভিযোগ জানানোর হেল্পলাইন। পুলিশের 1 লক্ষ নিয়োগের ঘোষণা। রাজ্যে যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে রাজ্য সরকার। সিন্ডিকেট রাজ, কাটমানি, অবৈধ রোড ট্যাক্স এবং অবৈধ চোলাই মদের মতো বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হিসেবে চালু করা হলো বিশেষ হেল্পলাইন নম্বর। মঙ্গলবার ভবানী ভবনে এই হেল্পলাইন নম্বরগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্বোধনের পর তিনি কন্ট্রোল রুমও পরিদর্শন করেন। এই সময় তার সঙ্গে ছিলেন পুলিশ এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। মুখ্যমন্ত্রী বলেন, আগের সরকারের আমলে রাজ্যের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছিল। নতুন হেল্পলাইনের মাধ্যমে সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত সাধারণ মানুষ অভিযোগ জানাতে পারবেন। প্রতিটি অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি বা মিথ্যা অভিযোগের জন্য এই হেল্পলাইন নম্বরের অপব্যবহার করা যাবে না। কেউ অপব্যবহার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিন পুলিশের পরিকাঠামো শক্তিশালী করার জন্য বড় লক্ষ্যর কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ আগের মর্যাদায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরবঙ্গ ও কলকাতায় পুলিশের সঙ্গে বৈঠক করে বাহিনীকে আরও আধুনিক এবং দক্ষ করে তোলার বিষয়ে আলোচনা করেছেন বলেও জানান তিনি। এরপর মুখ্যমন্ত্রী জানান, উত্তরপ্রদেশের মডেল অনুসরণ করে পশ্চিমবঙ্গে প্রতি লক্ষ জনসংখ্যায় 200 জন পুলিশ কর্মী রাখার লক্ষ্য নেওয়া হয়েছে। সেই লক্ষ্য পূরণেই রাজ্যে 1 লক্ষ পুলিশ নিয়োগ করা হবে। বর্তমানে 57,000 শূন্যপদ রয়েছে বলেও তিনি জানান। এছাড়া কনস্টেবল পদে প্রশিক্ষণ সম্পন্ন করে অপেক্ষায় থাকা প্রার্থীদের পুজোর আগেই কাজে যোগ দেওয়ার আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। হঠাৎ নবান্নের ক্যান্টিনে আচমকা শুভেন্দু, কর্মীদের সঙ্গে কথা জানলেন খাবারের দাম। প্রশাসনিক ব্যস্ততার মাঝেই মঙ্গলবার বিকেলে নবান্নের ক্যান্টিন খাদ্য ছায়ায় আচমকা পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে কর্মীদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা এবং অসুবিধার খোঁজ নেন এবং ক্যান্টিনের খাবারের দাম সম্পর্কেও জানতে চান। কর্মীদের সঙ্গে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলার পাশাপাশি কার বাড়ি কোথায়, কতদিন ধরে কাজ করছেন সেই বিষয়েও জানতে চান তিনি। এরপর ক্যান্টিনের মেনু দেখে খাবারের দাম জানতে চাইলে এক মহিলা কর্মী জানান, সবজি থালি 40 টাকায় পাওয়া যায়। এত কম দামে কিভাবে খাবারের ব্যবস্থা হচ্ছে সেই বিষয়ে খোঁজ নেন মুখ্যমন্ত্রী। ক্যান্টিনের কর্মীরা তাকে চা এবং গরম চপ খাওয়ার অনুরোধ জানালেও সময়ের অভাবে কিছু না খেয়েই বেরিয়ে যান শুভেন্দু। যাওয়ার আগেই সকলকে ভালোভাবে কাজ করার পরামর্শ দেন এবং পাশে থাকার আশ্বাস দেন। নবান্নের সরকারি কর্মীদের জন্য ব্যবহৃত খাদ্য ছায়া ক্যান্টিনে মুখ্যমন্ত্রীর এই আকস্মিক সফরে কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। প্রশাসনিক ব্যস্ততার মাঝেও কর্মীদের সঙ্গে তার এই সরাসরি কথোপকথন ইতিমধ্যেই আলোচনার বিষয় হয়ে উঠেছে। প্রশ্নফাঁস রুখতে সংশোধনী বিল নিয়ে লোকসভায় হট্টগোল, সরকারকে তোপ অভিষেকের। প্রশ্নফাঁস রুখতে কেন্দ্রীয় সরকারের আনা সংশোধনী বিল নিয়ে মঙ্গলবার লোকসভায় আলোচনা চলাকালীন তুমুল হট্টগোলের সৃষ্টি হয়। বিলের সমর্থনে বক্তব্য রাখতে উঠতেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বারবার বাধাপ্রাপ্ত হয়।
পরিস্থিতি সামাল দিতে সরব হন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। পরে স্পিকারের আসনে থাকা দিলীপ সাইকিয়া হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিষেক বক্তব্য শুরু করতেই মহুয়া মৈত্র বিজেপির সাংসদদের চুপ করতে বলেন এবং অভিযোগ করেন তারাই আলোচনা ব্যাহত করছেন। স্পিকার মহুয়াকে বসতে বললেও পরে বিজেপি সাংসদদের শান্ত করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। বক্তব্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 2024 সালে বিল আনার পর এত দ্রুত সংশোধনী আনতে হওয়ায় সরকারের ব্যর্থতার প্রমাণ। তাদের দাবি পরীক্ষার্থীরা স্বচ্ছতা চায়, কিন্তু এই বিল কোনো সমাধান নয়। তিনি বলেন, এই বিলই স্বীকার করে নিচ্ছে যে এনডিএ সরকার প্রশ্নফাঁস রুখতে ব্যর্থ হয়েছে। প্রশ্নপত্র পরিবহনে যদি সাময়িক হেলিকপ্টারের প্রয়োজন হয় তবে দেশের পরীক্ষা ব্যবস্থার পরিকাঠামো নিয়েই প্রশ্ন ওঠে বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, এই বিল সমস্যার সমাধান নয়, বরং সরকারের ব্যর্থতার স্বীকারোক্তি এবং একটি নতুন কৌশল। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। 1 আগস্ট থেকেই রান্নার গ্যাস, রেলের তৎকাল টিকিট ছাড়াও ব্যাংকের নিয়মে বদল। প্রভাব পড়তে পারে আপনার পকেটে। জুলাই মাস শেষ হতে চলেছে। 1 আগস্ট থেকে একাধিক গুরুত্বপূর্ণ আর্থিক নিয়মে পরিবর্তন আসছে। এর মধ্যে রয়েছে রান্নার গ্যাসের দাম, রেলের তৎকাল টিকিট বুকিং, ক্রেডিট কার্ডের নিয়ম, আইটিআর ফাইলিং এবং সিকেওয়াইসি 2.0। আন্তর্জাতিক বাজারে পরিশোধিত তেলের দামের ওঠানামার কারণে 1 আগস্ট থেকে বাণিজ্যিক গ্যাসের পাশাপাশি 14.2 কেজির গৃহস্থ এলপিজির দামও বাড়তে পারে। একই দিন থেকে রেলের তৎকাল টিকিট বুকিং এর নিয়মও পরিবর্তন হচ্ছে। এবার টিকিট বুকিং এর সময় রিজার্ভেশন কাউন্টারে টোকেন দেওয়া হবে, ফলে যাত্রীরা আলাদা করে আর লাইনে তাদেরকে দাঁড়াতে হবে না। এছাড়া অনেক ব্যাংক 1 আগস্ট থেকে ক্রেডিট কার্ডের নিয়ম, সার্ভিস চার্জ এবং কাস্টমার অ্যালার্ট ফিতে পরিবর্তন আনছে। গ্রাহকদের ব্যাংক স্টেটমেন্ট দেখে নতুন নিয়ম জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে 31শে জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন অর্থাৎ আইটিআর জমা দেওয়ার শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে জরিমানা দিতে হবে। এছাড়া 1 আগস্ট থেকে ব্যাংকিং ও মিউচুয়াল ফান্ডে সিকেওয়াইসি 2.0 চালু হবে। নতুন এই ব্যবস্থার মাধ্যমে গ্রাহকের তথ্য যাচাই আরও সহজ এবং নিরাপদ হবে। এনডিএ বৈঠকে এনসিপিআই সাংসদদের যোগ, তীব্র আক্রমণ কল্যাণের। সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ। মঙ্গলবার এনডিএ বৈঠকে কাকলি ঘোষ দস্তিদার সহ তৃণমূল ত্যাগী 20 জন এনসিপিআই সাংসদ যোগ দেন। বৈঠকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং ও নীতিন গডকরির সঙ্গে একই সারিতে বসেন কাকলি ঘোষ দস্তিদার। তার পেছনের সারিতে ছিলেন শতাব্দী রায় ও রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন এই 20 জন সাংসদকে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পশ্চিমবঙ্গে এতগুলো গদ্দার একসঙ্গে কখনো জন্মায়নি এবং এনসিপিআই এ রাজ্যে 20টি ভোটও নেই। পাশাপাশি তিনি দাবি করেন, স্পিকার তাদের আসন এগিয়ে দেওয়ার বিষয়টি কার্যত মেনে নিয়েছেন। এরই মধ্যে নবান্নে প্রায় 40 মিনিট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন এনসিপিআই এর লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এছাড়া শতাব্দী রায়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর ফোনে কথা হয়েছে বলে জানা যায়। এই বৈঠকের জেরে বিজেপির সঙ্গে এনসিপিআই এর সম্পর্ক নিয়ে রাজনৈতিক জল্পনা শুরু হয়। একই দিনে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার উপরে। এনডিএ বৈঠকে এনসিপিআই সাংসদদের যোগ দেওয়া প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তারা শুভেন্দু অধিকারীর দয়ায় চলছেন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় মন্ত্রী হওয়ার আশায় গিয়েছেন। সুদীপের বিরুদ্ধে পোস্টারকে তিনি যথাযথ বলেও মন্তব্য করেন। ভবিষ্যতে তৃণমূল কি পদক্ষেপ নেবে সেই প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, তিনি দলকে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তার দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এনসিপিআই এর দল ত্যাগ সংক্রান্ত বিষয়ে তাকে বার্তা পাঠিয়েছেন এবং তিনি সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছেন। পড়ুয়ারা কি সন্ত্রাসী? নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা। লোকসভায় পরীক্ষা সংস্কার বিলের আলোচনায় অংশ নিয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযানে পড়ুয়াদের ওপর পেলেট গান ব্যবহারের তীব্র সমালোচনা করেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি প্রশ্ন তোলেন, যন্তর মন্তরের আন্দোলনকারীরা কি সন্ত্রাসী যে তাদের ওপর পেলেট গান, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ ও জল কামান ব্যবহার করা হলো? পাশাপাশি আন্দোলনকারী তরুণীদের সঙ্গে দুর্ব্যবহার এবং মারধরের অভিযোগও তোলেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে প্রিয়াঙ্কা জানতে চান, নিরীহ ও নিরস্ত্র পড়ুয়াদের ওপর পেলেট গান ব্যবহারের নির্দেশ কে দিয়েছিল? তার দাবি, শুধু কংগ্রেস নয়, দেশের অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এর পাশাপাশি সকলেই এই প্রশ্নের উত্তর জানতে চান। তিনি আরো বলেন, সরকার কেন দেশের যুব সমাজের কণ্ঠস্বরকে ভয় পাচ্ছে? আন্দোলনকারীদের সমর্থনে প্রিয়াঙ্কা বলেন, নিট প্রশ্নফাঁসের বিরুদ্ধে হাজার হাজার তরুণ তরুণী অহিংস এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়েছিলেন।
গান্ধীজির পথ অনুসরণ করে তারা গণতন্ত্রের মূল ধারাকে রক্ষা করেছেন, তাহলে তাদের উপর কেন জুলুম চালানো হলো সেই প্রশ্নও তোলেন তিনি। এছাড়া যন্তর মন্তরের ধর্নার ৩৫ দিনের মাথায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার প্রসঙ্গ তুলে ইস্তফার পর সংসদে তাকে শাসক দলের সাংসদদের বীর হিসেবে স্বাগত জানানোর ঘটনাও প্রশ্নের মুখে তোলেন প্রিয়াঙ্কা গান্ধী। পুজোর আগেই রাস্তা মেরামতের নির্দেশ, পূর্ত দপ্তরকে ৫০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা শুভেন্দু অধিকারীর। রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষ করে কলকাতার বেহাল রাস্তা দ্রুত মেরামতের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সচিবদের বৈঠকে তিনি জানান, দুর্গাপুজোর আগেই রাস্তার কাজ শেষ করতে হবে। সঠিকভাবে টেন্ডার করার নির্দেশ দিয়ে তিনি বলেন, ১০ই অক্টোবরের মধ্যে সব রাস্তা মেরামতের কাজ শেষ করতে হবে। এর জন্য পূর্ত দপ্তরকে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি আগের সরকার ভেন্ডারদের ঠকিয়েছে বলে অভিযোগ তুলে তাদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের নির্দেশও দেন তিনি। এছাড়াও সচিবদের বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী ১৬ই আগস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়ুষ্মান ভারত দিবস পালন করা হবে। যারা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন না, তাদের ওই দিন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আওতায় আনা হবে। উল্লেখ্য, রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের পর সোমবার পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা চালু হয়েছে। মূলত যেসব পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাচ্ছে না, অথচ স্বাস্থ্য পরিষেবার প্রয়োজন রয়েছে, তাদের জন্যই এই স্বাস্থ্য বীমা প্রকল্প চালু করেছে সরকার। নন্দীগ্রামে বড় মাস্টার স্ট্রোক, আরও শক্তি বাড়িয়ে চলেছে বিজেপি, উড়ল গেরুয়া আবির। রাজ্যে পালা বদলের পর পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে একের পর এক গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে যাচ্ছে। জেলা পরিষদ দখলের পর এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের কেন্দামারি গ্রাম পঞ্চায়েতেও পরিবর্তন হলো। কয়েকদিন আগে নন্দীগ্রামের একাধিক পঞ্চায়েত তৃণমূলের হাতছাড়া হয়েছিল। খবর আজকের মতো এখানেই শেষ, আবার আসছি আগামীকাল সকালে।